নিচে রাখো না, নিচে রাখো, ছেড়ে দাও, একদম মাথা ভিতরে ঢুকাই। লাইসেন্স ছিল কিন্তু সেই তাদের লাইসেন্স দেখে কিনেছিলাম, তাদের নামে চলছে। আমার কি বলে এটা মাত্র আপনার 1 বছর 6 মাস লাইসেন্স কি বলে তাদের নামেই আছে, যাদের ছিল আগে 14 বছর 15 বছর আগে যাদের ছিল তাদের নামেই আছে লাইসেন্সটা। হ্যাঁ, সেই লাইসেন্স কী বলে দিয়েছে সেটা দেখেছি আমি। এর আগে যে লোকজন মেহেরপুর থেকে স্যার এসেছিল ওনাকে দেখেছি। তো একটা ব্যাপার হচ্ছে ওনারা কী বলে আগে এসেছিল, আসার পরে ওনারা ওই যে ইব্রাহিমপুর পার্কের কী বলে মাল সব লিস্ট করি, এইবারে আমার এখানে এসে ওনারা লিস্ট করে বললো যে আপনার এখানে জিম্বা রেখে গেলাম, হ্যাঁ আপনি একটা সই করেন। একটা কাগজে সই করলাম, করার পরে বললো যে কোনো মুহূর্তে ফরেস্টারের লোক এসে কী বলে এটা উন্মুক্ত করে দিতে হবে। মেহেরপুরের যে বর্ডার সংলগ্ন যে মুজিবনগর, সেই মুজিবনগর এলাকায় আপনার এখানে আপনার মনোরমা একটি পার্ক আছে, সেখানেও একটা মিনি চিড়িয়াখানা সেখানে তারা স্থাপন করেছে। এবং এখানে এসে আমরা আশ্চর্য হয়ে যাই, এখানে প্রায় 26টি বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী এখানে আপনার তারা প্রদর্শন করে যাচ্ছিল। তার মধ্যে আপনার ছিল হনুমান, ছিল বিপন্ন প্রজাতির বানর, ছিল অজগর, ছিল কালিম পাখি ছিল, এবং পাশাপাশি আপনার বিপন্ন হরিয়াল ঘুঘু এবং হচ্ছে আপনার কালিম পাখি। এই মোট 26টি বন্যপ্রাণী আমরা এখান থেকে আমরা জব্দ করেছি। আমরা এই প্রাণীগুলোকে আমরা এখন আমাদের নিজেদের জিম্মায় নিয়ে যাব। আমরা পরবর্তীতে প্রাণীগুলোকে অধিকতর সংরক্ষণের উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশ অবমুক্ত করব। এই মিনি চিড়িয়াখানার যে অভিযানগুলো, এটা কিন্তু বন্যপ্রাণী অপরাধ দমনের কন্টিনিউ একটা প্রসেসিং করে আসছে। আপনারা দেখবেন স্বপ্নপুরীতে করা হয়েছে, বগুড়াতে রাবিয়া পার্ক করা হয়েছে, এরপরে আপনার ময়মনসিংহ শহরের যে একটা মিনি চিড়িয়াখানা ছিল এটা করা হয়েছে, এখন এইখানে আপনার মেহেরপুরে করা হয়েছে, চুয়াডাঙ্গায় করা হয়েছে। এটার কন্টিনিউ একটা প্রসেসিং। তবে আমাদের সবচেয়ে বড় একটা মেসেজ হলো এটা যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারা যদি একটু সচেতন হন, তাহলে এই যে মিনি চিড়িয়াখানা তৈরি হয়েছে, মানে বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের লঙ্ঘন করে, এটা হয়তো বা বন বিভাগের নজরে আসে না। তো আপনারা যদি এই যে বিষয়টাগুলো হেল্প করেন, যে এই বিভিন্ন জায়গায় মিনি চিড়িয়াখানা তৈরি হচ্ছে, এগুলোকে আপনার ধরে বন্য পরিবেশে যে প্রাণী বসবাস করতে পারে তাদেরকে ওই পরিবেশে থাকার মতো যদি উপযুক্ত পরিবেশ আমরা সবাই দেশের নাগরিক চিন্তা করি যে এই প্রাণীটাকে এই পরিবেশে থাকতে হবে এবং এই পরিবেশে ভালো থাকবে, এই ব্যবস্থা যদি আমরা সবাই চিন্তা করি তাহলে কিন্তু সবার জন্য এই একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। এই প্রাণীগুলোকে আসলে আমরা চাই এই রিসোর্টের বন্যপ্রাণী প্রদর্শন বন্ধ হোক, কারণ এই মিনি চিড়িয়াখানাকে আমরা বলি বন্যপ্রাণীর টর্চার সেল। আপনি জানেন ছোট একটি খাঁচার ভিতরে কোনো একটা প্রাণীকে জন্মের পর থেকে তারা আটকে রাখে, এবং এই প্রাণীগুলোকে আমরা উদ্ধারে বন বিভাগ সবসময় তৎপর থাকবো। আমি আশা করি যে বনের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য বন্য প্রাণী প্রয়োজন। সেইখানে যদি বন্য প্রাণী থাকে আর বন থাকে, তাহলে একসময় আমাদের এই প্রকৃতি সুন্দর থাকবে। এই সুন্দর প্রকৃতি তৈরি করা শুধু সরকারের পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে আপামার সকল সাধারণ জনগণের সচেতন হতে হবে যে কোন প্রাণীগুলো আসলে লালন পালন করা যাবে, কোন প্রাণীগুলো থাকা যাবে, কোন প্রাণী ধরা যাবে, মারা যাবে, এই বিষয়গুলো জ্ঞান থাকতে হবে। আমাদের মূল লক্ষ্য বন্যপ্রাণীরা থাকবে তার প্রকৃতিতে, কোনো খাঁচায় নয়। তো সেই লক্ষ্যকে কাজে রেখেই বন্যপ্রাণীদের তাদের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন, আমরা প্রত্যেকটা অভিযান যখন করি তখন স্থানীয় যারা সাংবাদিক ভাইয়েরা আছেন সবাইকে একসাথে নিয়েই করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে কি, যে আপনি আজকে যে আমরা মেহেরপুরে অভিযানটা করলাম, এটা আপনাদের মাধ্যমে কিন্তু মেসেজ যাবে মানুষের কাছে। এরকম পার্ক করা যাবে না, বন্যপ্রাণী আটকানো যাবে না, বন্যপ্রাণী ধরে আপনার টিকিটের মাধ্যমে মানুষকে প্রদর্শন করানো যায়, এই মেসেজটা কিন্তু সাধারণ মানুষ জানতে পারছে। তো এইখানে কিন্তু অ্যাওয়ারনেসের বড় একটা অংশ তৈরি হয়ে যাচ্ছে। এবং পাশাপাশি মিনি চিড়িয়াখানা থেকে আমরা তথ্য নিচ্ছি তারা এই প্রাণীগুলো কোথা থেকে সংগ্রহ করে এবং তাদের সাথে কোন কোন পাচারকারীদের সাথে লিঙ্ক আছে। যেহেতু মুজিবনগর মেহেরপুর বর্ডার সংলগ্ন একটা এলাকা, এবং এটা কিন্তু খুব সহজ কিন্তু আপনার ইন্ডিয়া থেকে বন্যপ্রাণী সহজে বাংলাদেশ প্রবেশ এবং এখান থেকে বের হয়ে যাওয়া। তো এই পাচারকারী চক্রকেও আমরা ধরার জন্য আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রাখবো। আমরা এখন পর্যন্ত বলবো না যে খুব একটা বেশি সাকসেস, তবে আমরা কম সাকসেস তা বলা যাবে না, কারণ আমরা এই 10 বছরে প্রায় 40,000-এর উপরে বন্য প্রাণী কিন্তু প্রাকৃতিক পরিবেশে রিলিজ করতে পেরেছি। তো এটাও কিন্তু বড় রকমের একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ সরকারের জন্য।